আপনারা ডিমের তো অনেক রান্নাই খেয়েছেন, তো এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন নাকি ভালো লাগে কি না। আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এভাবে দুভাগে ভাগ করে নিয়েছি। ডিমগুলো দিয়ে দিয়েছি, অল্প করে ভেজে নেব। দেখুন এই হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দিচ্ছি কয়েক কোয়া রসুন, কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম একটা টমেটো, এখানে দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়েছি। এবার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এটা আমি তুলে নিয়েছি, এবার ঠান্ডা করে আমি মিক্সিতে এটা একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট বানাইনি, একটু দানা দানা আমি রেখেছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, এবারে দিয়ে দিচ্ছি এই বাটাটা। বাটা মশলাটা দেওয়া হয়ে গেছে, এবারে আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কালারের জন্য সামান্য একটু রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডার, ধনিয়া পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দেবো একটু লবণ, এবারে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবারে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। এবারে এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। একটু সাবধানে রান্নাটা করব যেন ডিমের থেকে কুসুমগুলো না বেরিয়ে যায়, তাহলে দেখতে ভালো লাগবে। আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। এরপরে দিয়ে দেবো একটু ধনে পাতা। তো ধনে পাতাটা দেওয়ার পরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি রান্নাটা। জাস্ট কালারটা দেখুন কি সুন্দর কালারটা এসছে, এবং দেখতেও যেমন সুন্দর, রান্নাটা খেতেও কিন্তু খুবই সুন্দর।